রিজিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক নাম করে কোরআনুল কারীমের একটি সূরা আছে, 29 এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, তিনি যদি রিজিককে বন্ধ করে দেন, কে আছে তোমাকে রিজিক দেবে? তার নামটা বলো। আছে কেউ? আল্লাহ যদি আমাদের রিজিককে বন্ধ করে দেন, রিজিক দেওয়ার মতো কেউ নাই। তাহলে রিজিক দাতা যখন আমি আল্লাহ, এই গোটা দুনিয়ায় আমরা যা করি শুধু রিজিকের জন্য। খুব গভীরভাবে লক্ষ্য করবেন যে আপনার বয়স 40, 45, 50, 60, 65, 80, আপনি এখনো দোকানে বসে আছেন। আপনার বয়স কত? 60 বছর। আপনার বয়স 70, আপনার বয়স 50, আপনি এখনো কাজকর্ম করেন। হ্যাঁ, কেন? আমি কাজ না করলে খাবো, এটা না করলে আমার সংসার চলবে কিভাবে? ভালো কথা। তাহলে আপনি বিগত 15-16 বছর যখন থেকে আপনি বালেগ হয়েছিলেন, সেদিন থেকে 50-60 বছর পর্যন্ত আপনি তো সবসময় ব্যস্তই থাকতেন। বলতেন আমার ব্যবসা, আমার চাকরি, আমার ক্ষেত খামার, আমার ঘেরবাড়ি, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার গাড়ি চালানো, আমার দোকানদারি করা। 60-70 বছর ধরে করার পরও এখনো বলতেছেন না করলে খাবো কি? তাহলে এত বছর আপনি কি করছেন? এতটা বছর আপনি শুধু 2 মুঠো খাবার জোগাড় করতে ধ্বংস করছেন নিজের জীবনকে। আফালা তাত্তাকুন, আল্লাহকে কেন ভয় করো নাই? আল্লাহ বলছেন রিজিক দাতা আমি, আমার দেওয়া রিজিক অন্বেষণ করতে গিয়ে, তালাশ করতে গিয়ে তোমরা আমার নাফরমানি করছো। রিজিকের বিষয়ে সব থেকে বড় কথা যেটা, সেটা হলো এই জুহুদে রিজিক কুনি ওয়ার না কুনি বারিসানাত খোদায়ে আজ্জা ওয়া জাল। আল্লামা শেখ সাদি আলাইহি রহমাত আর গুলিস্তান নামক কিতাবে উল্লেখ করছেন, জুহুদে রিজিক কুনি ওয়ার না কুনি বারিসানাত খোদায়ে আজ্জা ওয়া জাল। রিজিকের পিছনে যত চেষ্টা করো আর কম চেষ্টা করো, রিজিক যতটুকু আছে এক দানা কেউ তোমার রিজিকের উপরে বৃদ্ধি করতে পারবে না। তোমার রিজিক থেকে এক দানা পৃথিবীর কোন মাখলুক ছিনিয়ে নিতে পারবে না। তাহলে যেই রিজিক দাতা আল্লাহ, যেই রিজিক বন্টনকারী আল্লাহ, তার বন্টনকৃত রিজিক অন্বেষণ করতে গিয়ে আমি আমার জায়গা থেকে ধরে, আপনারা যার যার জায়গা থেকে ধরেন, কারণ এই কোরআন আমাদেরকে অন্তর চক্ষু দিয়ে আমাদের জীবনটাকে দেখায়। কোরআনের নূর দিয়ে আমাদেরকে জীবন দেখায়। কোরআন স্বচক্ষে দেখা যায় না, কোরআন হলো অন্তর চক্ষু দিয়ে নিজের সাথে মিলাইলে কোরআনের সেই নূর, যে নূর দ্বারা পথ চলা যায়। এই চোখ দিয়ে হেদায়েতের পথ দেখা যায় না, হেদায়েতের পথ দেখা যায় নূর দিয়ে। সেই নূর দিয়ে যদি নিজের দিকে তাকানো হয়, নিজের জীবনের দিকে, তো আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন তোমার রিজিক দাতাকে? আমি বলছি আল্লাহ। আল্লাহ রিজিক সম্পর্কে আরো কয়েকটা প্রশ্ন করছেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে। হে কৃষক সম্প্রদায়, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, এই যে বীজ বপন করলে তোমরা, এই বীজ থেকে গাছ, এটা কি তুমি বের করছো নাকি আমি আল্লাহ বের করছি? সুবহানাল্লাহ। কে করছেন? আল্লাহ। আল্লাহ বলছেন আমি করছি। হ্যাঁ, এবার আল্লাহ বলছেন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, ওই যে গাছ বড় হলো, একটা গাছ তো হয়েই শেষ হয়ে যায় না, সেটা প্রতিনিয়ত বড় হয়, একটা পাতা শুকায়, একটা পাতা কাঁচা হয়, নতুন আর একটা পাতা ছাড়ে, এরপরে ডালপালা, শাখা প্রশাখা ইত্যাদি হয়, নির্দিষ্ট সময়ে ফল আসে, ফলটা প্রতিদিন তার ধাপে ধাপে পরিবর্তন হয়। আল্লাহ বলছেন আনতুম আনশাতুম শাজারাতাহা, তুমি তো বিশাল কৃষিবিদ, তুমি সকাল ভোরে কোদাল নিয়ে মাঠে চলে যাও, আর ঝুড়ি নিয়ে ফজরের নামাজটা বাদ দিয়ে কোরআন তেলাওয়াত, আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করে তুমি চলে যাও, আর পাল্টা উত্তর দিচ্ছ এই ফসল না ফলাইলে খাবো কি? আল্লাহ তাকে বলছেন আনতুম আনশাতুম শাজারাতাহা, ওই গাছ কি তুমি লালন পালন করো? আম নাহনুল মুনশিউন, নাকি আমি আল্লাহ সেটাকে উৎপন্ন করি? সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা হয়তো বলতে পারি না আমি তো একটু সার দেই, পানি দেই,
দেখাশোনা করি। আল্লাহ বলছেন আনতুম আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওই গাছ, ওই ফসল ফলাইতে তুমি যে পানি ব্যবহার করছো, যে পানি উঠাইতে গিয়ে তোমার তেল কিনতে কিনতে তুমি ফকির হইছো, যে পানিটা উঠাইতে গিয়ে তুমি সব কিছু ত্যাগ করছো ইসলামের, ওই পানিটা আমি আল্লাহ নাজিল করছি নাকি তুমি বানাইছো? সুবহানাল্লাহ। কে বানাইছেন সেই পানি? আল্লাহ বলছেন আমি উপর থেকে সেটাকে নিচে পাঠিয়েছি। আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তো আল্লাহ বলছেন যে এই সব কাজগুলি তো আমি করছি তোমাদের জন্য। তাহলে এই রিজিকের পিছনে ছুটে তুমি জীবনের 10, 20, 30, 40, 50, 60, 70, 80 বছর পর্যন্ত তুমি বেঁচে থেকে আমি যেটা দিছি সেটার পিছনে তুমি লড়ছো, তাহলে তুমি কি করছো? আফালা তাত্তাকুন, আল্লাহকে কেন ভয় করো নাই? আল্লাহ দাসত্ব কেন করতে পারো নাই? এটা করতে গিয়ে আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই?